জয় মা। একটা কাজ করো, আমার গেঞ্জিটা শুকিয়ে যাবে, গেঞ্জিটা পা হলো নেমে পড়ো। আমি বলি তোমাকে, আরে শোন, পড়া দিয়ে দিছি মা। নেমে যাও মা, তুমি ঢাকা নিয়ে নেমে পড়ো মা। আমরা 13 জন রাইডার একসাথে রওনা দিলাম হাজারদুয়ারির পথে। বাইকে করে পৌঁছালাম মুর্শিদাবাদের ঐতিহাসিক প্রাসাদ হাজারদুয়ারিতে। এই প্রাসাদে আছে 1000 দরজা, তবে সত্যি দরজা 900 আর 100টা নকল। নবাব হুমায়ুন যার আমলে তৈরি হয়েছিল এই প্রাসাদ। ভিতরে ছিল তলোয়ার, বন্দুক, রাজকীয় জিনিসপত্র, একেবারে ইতিহাসের ছোঁয়া পেলাম। আমাদের এই রাইড শুধু আনন্দের ছিল না, ছিল শেখার মতো একদিন। হাজারদুয়ারি আমাদের মনে থাকবে চিরকাল। গুড মর্নিং সবাইকে। আজ আমি উঠে পড়েছি খুব তাড়াতাড়ি, এখন ঘড়ি কাটায় 6:30। তো আজ একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। অফিস থেকে একটা ট্যুর আছে, এই ট্যুরটা প্রত্যেক মাসেই একটা করে হয়, বাট এইবারটা আমরা একটু ভালো জায়গায় যাচ্ছি, তাই সেই সূত্রেই আজ পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম সবাইকে মজের 8.6 পাওয়ার ন্যাপ। আমি পুচকা, তোমাদের হোস্ট এবং তোমাদের দোস্ত। আর এই মুহূর্তে আমি বেরিয়ে পড়বো বাড়ি থেকে, কিন্তু বাড়িতে পুরুষদের বউগুলো দেখেছি রাইডে আগে বড়বেলা কি করে, হ্যাঁ ডিস্টার্ব করিনি। তো ঘুমুক, আমরা বেরিয়ে পড়ি। চলো তাড়াতাড়ি বেরোতে হবে, বিকজ ওখানে অনেকজন জয়েন করবে। এবার রাস্তায় যেতে যেতে যা হবে, যেগুলো হবে সমস্ত তোমাদের টাটা। এর মধ্যে চললাম অফিসের দিকে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, গনা এখনও আমাকে দেখছে হা হা করে, কোথায় যাচ্ছে মালটা, এটাই মনে মনে ভাবছো। চলো নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। শিবের নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গত 15-20 দিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছিল। তো 15-20 দিনের পর গত 2 দিন ধরে কিন্তু রোদ রয়েছে, আজ 3 দিন। তবে আমরা এটাই এক্সপেক্ট করেছিলাম যে রোদটা হলে ভালো হয়, বিকজ ওই বৃষ্টির মধ্যে রাইড করতে মজা লাগে বই, কিন্তু জিনিসপত্র ভিজে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। গুড মর্নিং, ঘড়ির কাঁটায় এখন 6:40। সূর্য আমার ঠিক লেফট হ্যান্ড সাইডে এবং যথেষ্ট জোরদার হয়ে আছে। তো বাকিরা কিছু মানুষ আমার জন্য ওয়েট করছে, আর কিছু মানুষকে ডেকে নিয়ে আসতে হবে, বিকজ কিছু ল্যাদখোর রাইডারও কিন্তু থাকে। আপাতত যে পথে আমি রোজ অফিস যাই সেই পথটাই তোমাদেরকে দেখাই। রাইট হ্যান্ড নিলাম। এটা একটা পাড়া গ্রামের ভেতর দিয়ে যেতে হয়, বাট সুবিধা হচ্ছে এটাই যে এটা খুবই কম রাস্তা পড়ে আমার অফিস। অ্যাকচুয়ালি আমার অফিস পড়ে আমার বাড়ি থেকে পাক্কা 4 কিলোমিটার, মানে 4.2 কিলোমিটার। বাট এদিক দিয়ে যদি যাওয়া হয় তাহলে আমার অফিস পড়ে ঠিক 2.7 কিলোমিটার। একটু খারাপ রাস্তা আছে, এই কি বলে বাম্পার, তারপরে এই ছাগল টাগলগুলো তো থাকি। তাও সকালবেলায় বলে মানুষজন কম। তো এই হচ্ছে গিয়ে আমার ডেডিকার যাওয়ার রাস্তা। গলিতে গলিতে যাই,
রাস্তা খুবই কম পড়ে, বাট রাস্তা বড়ই বাজে। আর বাই দ্য ওয়ে, এটা তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে NH60, ঠিক আছে? এটা NH60। আমি NH60-র উপর দিয়ে যাই, ফের এখান থেকে লেফট নিয়ে নিই। ব্যঙ্গ করে বলার কারণ, যদি এই ব্যঙ্গ কোনো মানুষের কাছে গিয়ে পৌঁছায়, সেই মানুষ যদি প্যারালালি উপরে পৌঁছায়, সেই ব্যঙ্গর ভিডিও যদি কোনো দিন সরকারের কাছে চলে যায়, যদি তাদের চক্ষু লজ্জা বোধ বলে কিছু থাকে, তাহলে হয়তো সেটা কার্যকরী হয়ে উঠবে। হোক। আর এই রাইড করতে যাওয়ার সময় কারোর কাছে যদি সত্যি সত্যি এই সামার রাইডিং গিয়ার্স না থাকে না, বড় কষ্ট হয়। যাই হোক, এই যে জ্যাকেটটা আমি আজকে পরে আছি, এই যে রাইডিং গিয়ার্সটা আমি পরে আছি, এই জ্যাকেটটা অ্যাকচুয়ালি আমি গিফট হিসেবে পেয়েছি। ইটস বলতে পারো অ্যাচিভমেন্ট। আমি এই যে রাইডটা হয় ব্লু স্টিক্স রাইড, সেই ব্লু স্টিক্স রাইডই প্রত্যেক মাসে কন্ট্যাক্ট করি। প্রচুর ইয়ামা ওনার্সদেরকে নিয়ে ঘুরতে যাই, এবং এই রাইড কন্ট্যাক্ট করার জন্যেই আমি ফার্স্ট ইয়ার, যখন আমি ফার্স্ট ব্লু স্টিক ক্যাপ্টেন মিট হয়, যেমন এবারটা হয়েছিল উত্তরাখণ্ডে, সেরকমই সেইবার আমি প্রথম কিন্তু এই জ্যাকেটটা পাই। দেন নেক্সট ইয়ার আমি একটা মোকাবারার ট্রলি ব্যাগ পেয়েছি, এবং দিস ইয়ার আমি টোটাল 12খানা কন্ট্যাক্ট করেছি, এবং অন অ্যান অ্যাভারেজ 450 জনকে, 488 জনকে নিয়ে রাইড করেছি। তো আই গট আ G-Shox watch. চলো, পিপল আর ওয়েটিং। 2, 3, 4 Yeah, so finally I'm rich. এসি চালা। এই ভেহিকেলটি নিয়ে আমি আজকে যাব। আরে কে ফোন করছে বলো তো আমাকে দামাদাম? গুড মর্নিং। এই মুহূর্তে আমরা শোরুমে পৌঁছে গেছি, অ্যান্ড আমাদের সাথে অনেক রাইডার জয়েন হয়েছে। আর পুরনো যারা ছিল তারা তো যাচ্ছেই, সঙ্গে অনেকজন নিউ কামার্সও রয়েছে আজকে। তো যা রয়েছে অন দ্য ওয়ে সবাইকে দেখাবো, ততক্ষণ এই ফালতু ছেলেগুলোকে দেখে না। ফালতু আচ্ছা, মারুফ, আচ্ছা দিব্য, এরা হচ্ছে গিয়ে গুড মর্নিং। ওরা আজকে ভেরি ফ্রেশ মর্নিং, বিকজ আমরা আছি হাজারদুয়ারি। প্রথমবার সকালে উঠে গেছি, ওটা বল। আমি অনেকবার সকালে উঠেছি, অনেকবারই উঠি। আমরা বেসিক্যালি ব্যাক বেঞ্চে স্যার, আমরা উঠি 10টার সময়। অ্যান্ড চলো, সো আজকে হবে একটু আনন্দ হবে সবাই মিলে। যা আনন্দ হবে সব তোমাদের শেয়ার করবো। টিল টাইম পর্যন্ত টাটা। লাইন আপে আজকে কী রয়েছে FZ হাইব্রিড, অ্যান্ড রয়েছে এটা ওল্ড FZ হাইব্রিড MT-15, এটা ওল্ড FZS, এটা R15, এটা নিউ R15 কার্বোনেটেড, এটা MT-15, এটাও R15, ভালো মডিফাই করেছে, খুব সুন্দর লাগছে। অ্যান্ড এটা R15, এটা যাচ্ছে না। সো আরও দুজন জয়েন করবে, একজন MT নিয়ে জয়েন করবে, একজন R15 নিয়ে জয়েন করবে। চলো, লেটস রোল। শোরুম থেকে আমরা বেরিয়ে পড়লাম, ক্রস করছি আমরা এখন সিউড়ি বাস স্টপ। এখান থেকে সোজা যাব পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল টপ আপ করিয়ে দেন আমরা বেরিয়ে পড়বো আজকের লক্ষ্য হাজারদুয়ারি প্যালেস। আমি অবশ্য আজকে যা
গিফট অনুসারে আমার তরফ থেকে পেয়েছি সে সমস্ত কিছু পড়েছি, মানে বলতে গেলে গ্লাভস পেয়েছি অ্যান্ড জ্যাকেট পেয়েছি, যেগুলো যা পেয়েছি সেগুলো আজকে পড়েছি। অনেক বছর ধরেই আমি রাইড করছি, গত 3 বছর ধরে আমি ব্লু স্টিক্স রাইড করছি, বাট আনফর্চুনেটলি আমি কোনোদিন ব্লগের আকারে সেটাকে তুলে ধরিনি। আজ সবাই মিলে যাচ্ছি, ইচ্ছা আছে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার। তবে একদিনের রাইড পুরোটাই একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই মুহূর্তে মোটামুটি সবাই টপ আপ করে ফেলেছে, আর আমরা দুজন বাকি আছি এখানে। সবাই যারা যারা টপ আপ করে ফেলেছে সবাই দাঁড়িয়ে পড়েছে টপ আপ করে দাঁড়িয়ে পড়েছে। এবার আমার গাড়ি টপ আপ বাকি আছে, দেন আমরা সোজা বেরিয়ে যাব। তো এই মুহূর্তে আমরা নিয়ে নিলাম প্রশাসন ভবনের দিকে, আমরা যাব সাঁইথিয়া হয়ে। ওখানে দুজন ওয়েট করে আছে আমাদের জন্য, একজন ময়ূরেশ্বর এবং একজন সাঁইথিয়াতে দাঁড়িয়েছে। তো আমরা রাইট নিয়ে নিলাম, এদিক দিয়ে সহজ হবে, একটু কাছে হবে। তা আজকে টোটাল ডেস্টিনি আছে, ডিস্টেন্স আছে সামথিং 102 কিলোমিটার মতো, ঠিক আছে। আমার এক্স্যাক্টলি জানা নেই, বিকজ আমি ম্যাপ দেখে বলতে পারছি না, ম্যাপ আমি দেখছিও। এই রাস্তাটা আমরা নিয়ে নিলাম। এরপরে যে রাস্তাটা আমরা রাইড নেব তারপর থেকে রাস্তা কিন্তু আর কোনো চেঞ্জেস নেই, জাস্ট সিধা চলতে থাকো তো চলতে থাকো আমাদের সাথে, আর এনজয় করতে থাকো 108.6 পাওয়ার ন্যাপ। আমি পুচকা তোমাদের সাথে, তোমাদের হোস্ট, তোমাদের দোস্ত। অ্যাকচুয়ালি আমি আমার ক্যামেরা সেট আপটা করেছি আমার হেলমেটের অনুযায়ী, মানে আমার গাড়ি অনুযায়ী। আর নো এই গাড়িতে ঠিক কীরকম দেখাচ্ছে, বিকজ আমাকে একটা ছোট্ট প্রিভিউ চেক করে দেখতে হবে যে যেটা এক্স্যাক্টলি আমি চাই আমার ব্লগে দেখাক সেটা দেখাচ্ছে কি না। যদি খুব বেশি নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রেও সেটা খারাপ, আর যদি খুব বেশি উপরে উঠে যায় তাহলে সেক্ষেত্রেও সেটা খারাপ। আর এই মুহূর্তে সকাল আমার সরি অ্যাকচুয়ালি গাড়ির যে ঘড়িটা রয়েছে সেটা বোধহয় ভুল অ্যাডজাস্ট হয়ে রয়েছে এখন। যাই হোক, সকাল মেবি ইটস 8 o'clock, 8টা বাজবে হয়তো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মানে অদ্ভুত ভালো লাগছে এই কারণে যে এবার না সব দিকটা কীরকম সবুজে ভরে গেছে। এই যে বর্ষাকালটা, এই বর্ষাকালটাতে সবচেয়ে সুন্দর দেখতে সেটা হচ্ছে কি সবুজ। তুমি তো ধরো খুব কাছে গিয়ে দেখতে পাচ্ছ না যে এটা কী গাছ বা ওটা কী গাছ বা ওটা কী গাছ সামথিং, বাট তুমি যেটা দেখতে পাও সেটা হচ্ছে দূর থেকে গিয়ে সবুজ। এবং এই সবুজ যতদিন সবুজ হয়ে থাকবে ততদিনই বোধহয় আমরা রঙিন থাকবো। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অর্পণের বাড়ি। এই হচ্ছে অর্পণ, কাকিমা দাঁড়িয়ে আছে গ্লাস দিয়ে আমাদের জন্য। এদিকে ব্লক করছে, ওইদিকে আলাদা অ্যারেঞ্জমেন্ট। গরমের মধ্যে এই ড্রিঙ্ক তো ডেফিনেটলি খুব দরকার। না কাকিমা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। এই তো আমরা বাড়িতেই তো আছি, তারপরে বউ জানলা দিয়ে উকি মেরে চলে যাবে। আফটার মুড়ি অ্যান্ড পুরি ব্রেক নিয়ে আমাদের ছেলেপুলেরা আবার রেডি, আবার বেরিয়ে পড়লাম আমরা। এবার চেষ্টা করব কম দাঁড়ানোর। তবে চলো আর এনজয় করতে থাকো তোমরাও সঙ্গে এই পুরো রাইড হাজারদুয়ারি প্যালেস। তবে গরমটা কিন্তু একটু রয়েছে, আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটু গরম কম হবে।
মধ্যেখানে অনেকটা দূর এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু চা, কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড জল সব রকম মিলিয়ে একটা মিক্সচার করে আমরা এই গরমের মধ্যে আবার চললাম গন্তব্যের দিকে। এই মুহূর্তে ওয়েদার খুবই সুন্দর হয়ে গেল, মেঘে ঢাকা পড়ে গেল সূর্য, আর চারিদিকটা আরও সবুজ থেকে আরও সবুজে পরিণত হলো। আর এইরকম সুন্দর একটা ওয়েদার রাইডিংয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট। এখানে চলছে লাইনের কাজ, এবার আমরা আটকে গেলাম। একই সঙ্গে ট্রেনের লাইনে কাজও হচ্ছে, ট্রেনও আসছে। আমার এই জিনিসটা বেশ সুন্দর লাগে, এই ট্রেনের ঢোকাটা অদ্ভুত সুন্দর লাগে। চলো, লোকাল ছিল। নবাবের শহরে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাই। 108.6 পাওয়ার না, আমি পুচকা তোমাদের সাথে তোমাদের হোস্ট, তোমাদের দোস্ত। আর এই মুহূর্তে আমার লেফট হ্যান্ড সাইডে চওড়া গঙ্গা। এই গঙ্গায় চলে এসেছি। এবার গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, আমরা উপর দিয়ে যাচ্ছি, বাট টেনশন নেই ভাই, गंगा के पास हम लोग जाएंगे। আমরা গঙ্গার কাছে যাব। জয় মা গঙ্গা, জয় মা। চলে এলাম মা গঙ্গার কাছে। এখানে খেয়া পার চলছে, আর এখানে সবাই মোটামুটি বাইক পার্ক করে ফেলেছে। তো চলো একটুখানি গঙ্গা এনজয় করে নিই, একটু ঠান্ডা হয়ে নিই, দেন আবার আমরা যাব হাজারদুয়ারি। গরম ভালোই, কিন্তু ঘটনাটা হচ্ছে গরম হলেও যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু কম পাওয়া না। আর আমাদের ছেলেপুলে মোটামুটি হাজারদুয়ারি ঘুরতে এসে কেউ আর ওই হাজারদুয়ারির মুডে নেই, সব গঙ্গার পাড়ে লাইন দিয়ে বসে পড়ে। ঠিক আছে, এই হচ্ছে ছেলেপেলের পরিস্থিতি, কেউ আর যাওয়ার মুডে নেই গঙ্গা ছেড়ে। গঙ্গা ইজ লাভ, গঙ্গা ইজ লাভ, লাভ। এখানে ভাই মনোরম পরিবেশ, সব পরিস্থিতি ছাপ দেবো, এবার কিছু করার নেই। ও কিছু বলতে চাইছে না, হাত নাড়াতে চাইছে। দুজন গেছে চেন টাইট করে, তার দুজন ওখানে রয়েছে। মেঘ কিন্তু ক্রমাগত বাড়ছে, তবে এই মেঘটা কখন বৃষ্টি আকার নেবে সেটাই বড় ব্যাপার। আর গঙ্গার পাড়টা কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে এই মেঘের কারণে, পুরো কীরকম অদ্ভুত চকচক চকচক করছে, তাই না? এগুলোই অ্যাকচুয়ালি জীবনের স্মৃতি হয়ে দাঁড়ায়, এগুলোই অ্যাকচুয়ালি ভবিষ্যতে বসে ভাবার মতো কোনো ঘটনা, কিছু একটা স্মরণীয় যেটা জীবনে নিয়ে যাওয়ার মতো। তো আমরা মোটামুটি হাজারদুয়ারি কাছাকাছি চলে এসেছি, এটা আমি বুঝতে পারছি, কারণ কি আমি অনেকটা দিন আগে এসেছিলাম। তবে আমার ফিল হচ্ছে যে আমরা সত্যি সত্যি কিন্তু এবার চলে এসেছি রাজ দরবার। এটা হচ্ছে মুর্শিদাবাদ থানা। অ্যান্ড এরকমই একটা শেষবার যখন এসেছিলাম আমার যতদূর মনে পড়ছে যে এরকমই একটা গলি দিয়ে যাওয়ার পরে কোনো একটা হোটেলে আমি বাইক পার্ক করেছিলাম, দেন আমরা হাজারদুয়ারি গিয়েছিলাম। এটা হচ্ছে ঐতিহাসিক আস্তাবল ময়দান। নবাবের দেশে আসবে আর বিরিয়ানির গন্ধ পাবে না, তা কি হয়?
নাকের দুধার দিয়ে কিন্তু বিরিয়ানির গন্ধ একদম মহমহ করছে। জানি না কোথায় হচ্ছে, সেরকম আমার চোখে কিন্তু পড়েনি, তবে কিন্তু গন্ধ একদম মহমহ করছে। এই একটা ভাঙা গেট এখন রয়েছে। মোটা মোটা ফোটা পড়ছে কিন্তু এটাই অ্যাকচুয়ালি কিন্তু। যাই হোক, আমরা পৌঁছে গেছি, এবার আমরা টিকিট কাটবো, দেন ভিতরে যাবো। আর এখানে দেখো লম্বা লম্বা সব ঘোড়া। এই হচ্ছে গেট, এখানে নিতে হবে, এখানে নিতে হবে টিকিট। বৃষ্টির অপেক্ষা, বৃষ্টি হলো তবে এই হাজারদুয়ারিতে এসে হলো। এখানে পুষ্পাটা কে? এখানের মধ্যে পুষ্পাটা একসাথে এখানে কি করতেছে? এর মধ্যে পুষ্পাটা কে? এই কাকাটা কি বল পুষ্পা লাগছে না? এই কাম অন, রোলটা সেরা দিই। এই হচ্ছে হাজারদুয়ারি এন্ট্রান্স। মুর্শিদাবাদ একসময় বাংলার হৃদয়, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক গর্জন, হাজারদুয়ারি প্রাসাদ। এটা কোনো সাধারণ প্রাসাদ নয়, এটা এক রাজনীতির দুর্গ, যেখানে প্রতিটি দরজার ফাঁকে লুকিয়ে আছে ষড়যন্ত্রের কাহিনী, বিশ্বাসঘাতকতার ছায়া। নবাব হুমায়ুন জাহ যখন 1837 সালে এই প্রাসাদ তৈরি করেন, তখন তিনি জানতেন না এই প্রাসাদ একদিন হয়ে উঠবে বাংলার পতনের প্রতীক। 1000 দরজা, কিন্তু সব দরজা দিয়ে প্রবেশ ছিল না স্বাধীনতার। কিছু দরজা খোলা ছিল কেবল বিক্রির জন্য, বাংলার আত্মার বিক্রি। এই রাজপ্রাসাদের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ায় এক নাম, মির্জাফর। এখানেই বোনা হয়েছিল সেই বিশ্বাসঘাতকতার চক্রান্ত, যার ফলেই পলাশীর ময়দানে নবাব সিরাজদৌল্লার পতন আর ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান। এই প্রাসাদে শোনা গেছে সৈনিকদের করুণ আর্তনাদ, দেখা গেছে শাসকের চোখে প্রতারণার ছায়া। এই প্রাসাদে গোলা বারুদের গন্ধ না থাকলেও প্রতিটা দেওয়াল আজও বলে এখানে যুদ্ধ হয়েছিল, কিন্তু রক্ত ছিল বিশ্বাসঘাতকতা। আজ হাজারদুয়ারি নিঃশব্দ, কিন্তু ইতিহাস এখনো গর্জন করে, বলতে থাকে এই ইট, এই পাথরের নিচে চাপা আছে এক জাতির কান্না। এই সুন্দর জায়গাটা ইতিহাসের এত বড় সাক্ষী, সেটা এখানে না আসলে বোঝা যাবে না কত কি না রয়েছে। এই হলো হাজারদুয়ারি, আর এই হলো দরবার। অবশ্য দরবারটা ওদিকে রয়েছে, এটাই হাজারদুয়ারি। এখানে হাজারখানা গেট আছে। মিউজিয়ামটাতে ঢুকলাম না, বিকজ এখন আর মিউজিয়ামে সেরকম কিছু রাখে না, সবটাই সিকিউরিটির মধ্যে রাখে। তো হোপফুলি মিউজিয়ামে ঢুকে সমস্ত কিছু যে দেখতে পাবো সেটা নয়, তো এই এত বড় যে প্যালেস, এত বড় যে দুর্গ, সেটাই বা কজনের চোখে পড়ে আর কজনই বা দেখতে পায়। বিচিত্রময় জায়গা, পিছনে মোগলদের রাজত্ব আর সামনে বাবা ভোলানাথের মন্দির। এগুলো বোধহয় আমাদের এই সংস্কৃতিতেই পাওয়া যায়, বাংলার সংস্কৃতিতে, যেখানে সত্যি সত্যি বারবার প্রমাণ করে দেয় যে হিন্দু আর মুসলিম আমরা কিন্তু সবাই ভাই ভাই। আর চাবি দিব্যকে দিয়ে দিয়েছি, দিব্য ভিতরে রাখতে গেল। প্রচণ্ড গরম, এবার একটু স্নান করে নিজেকে ভিজিয়ে একটু যদি ঠান্ডা না হতে পারি তাহলে হয়তো শরীরে আরাম পৌঁছাচ্ছে না, তারপরেই খাবার খাবো। এই এখন আমরা চললাম গঙ্গার পাড়ে। গাড়ি আনতে দিল না, লোকটা ভরসা পাচ্ছে না যদি পালিয়ে যাই, তাই একটা গাড়িতে দুজন করে আমরা এখন গঙ্গার পাড়ে চললাম। ঠিক আছে, এই লোকের বাড়ির ভেতর দিয়ে ঘাটটা বেশি বড় না রে।
এ বাবা, এই ঘাটে সবাই স্নান করতে পারবে তো? হ্যাঁ জয় মা! কি হয়েছে তাতে? একদিনই তো করবো, আমরা কি রোজ রোজ থরি না আসবো? আমাদের মতন ডেলি আসে না। এই তুই জাঙ্গিয়ে না পরে নাম না মা। আমার গেটা ছেড়ে গেছে। একটা কাজ করো, আমার গেঞ্জিটা শুকিয়ে যাবে, গেঞ্জিটা পা হলো নেমে পড়ো। আমি বলি তোমাকে, আমার এই হুকটা ছেড়ে গেছে, জায়গাটা না পড়লে আমার এমনি করে টানতে মা একটা নাম কোন চুগুলো নিয়ে আসতে পারে? আরে শোন, পড়া দিয়ে দিছি বড়। মেয়ে যাও তুমি ঢাকানি নেমে পড়ো মানে, তারপরে ওঠার এই সুমনদা ওঠার সময় গামছা দিয়ে দিলে হবে তো? কিন্তু খুব ভালো করে লাগাইলে না গোল গোল গোল। এই ওঠার সময় গামছা দিলে হবে তো? এই তো বড় সুন্দর নিচে এবার কি আরাম লাগবে ভাতটা খেতে রে খাবা। খেয়ে বোধহয় ঘুম আসবে। এই যে রাইড করে আরে চাটা তখন বললাম, তখন আমার চোখ লেগে গেছিল বলে বললাম চা দাও আমাকে। পুষ্করা চান করলো এখানে, সবাই চান করলো, বাস আমরা কয়জন চান করিনি। মুখ হাত পা ধুবি তো ধুয়ে না একটু? মুখ হাত পা ধুবো না, ভালো ঘাড় ফাড় ধুয়ে না আরাম লাগবে। না ঠিক আছে, হোটেলে ধুলাম। ঠিক আছে, এবার লেটস ব্যাক টু হোটেল। এবার খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখন মেনু কার্ড খুঁজে বার করবো। মেনু কার্ড কাগজের মেনু কার্ড, প্লাস্টিকের কাগজের মেনু কার্ড ছাপানো আছে। খেতেও পারো, সঙ্গে নিয়ে যেতে পারো। বলছি চিকেন এক প্লেটের দাম 120 টাকা। আপনার 200 টাকা করে, এক একজনের মিল সহ 200 টাকা করে। আমরা একটা নিয়ে হাফ হাফ করবো, হাফ হাফ নিতে পারবো। এক প্লেটে 4 পিস আছে। 4 পিস দিয়ে 200 টাকা, হাফ নিলে পরে 140 টাকা করে। আপনি এক প্লেটই দেবেন, আমরা দুজন শেয়ার করে নেবো। সাথে একই সেপারেটে অমলেট পাওয়া যায়? হচ্ছে না এর গার্লফ্রেন্ড শেষ হচ্ছে। গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড এতগুলো ফোন আসছে, লিটারালি এতগুলো ফোন আসছে। আপনি খাবার সিরিয়াসলি এতগুলো, আমি বলবো একটা মেয়ের নাম্বার দে ভাই আমার। দে চাইলো, অ্যাকচুয়ালি চাইলো মেয়ের নাম্বার, কি ডিলিট করে দেবো, আমি ব্লক করে দেবো। এই কষ্টগুলো আমি কোথায় রাখবো? আমি আমার কাছে তুমিই নাই। আমার কাছে তুমিই নাই। আর নবাবী খাবার কিরকম লাগছে? ভালো, মোটামুটি, অতটাও ভালো নয়, হ্যাঁ। ঠিকঠাক চলে যাবে। বাট আগের বার যেটা খেয়েছি না, সেটা ফ্যান্টাস্টিক। সেরা। উফ, মোটা অমিত দা। ছেলে বলে সব খেতে ব্যস্ত, এত ঘোরাঘুরি করেছে। খা ভাই খা, মন দিয়ে খা। ফাইনালি আমাদের স্বপ্নের বৃষ্টি পড়ছে। এটা আমাদের এতক্ষণ ধরে আমাদের চাহিদা ছিল। তো ফাইনালি হাজারদুয়ারিকে বলতে হবে বাই, আর বেরিয়ে পড়তে হবে বাড়ির পথে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:45। তো এই মুহূর্তে আমাদেরকে বৃষ্টি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই আমাদেরকে আটকে রাখলো। তবে এইবার বাড়ির পথে না এগোলে হয়তো বাড়ি যেতে একটু দেরি হয়ে যাবে। ঘোড়াগুলোও সবাই এক এক করে সব বাড়ি ফিরছে, কারণ এরাও জানে যে আর বোধহয় এই বৃষ্টির পরে কেউ আসবে না। এদেরও আজ রেস্ট নেওয়ার টাইম একটু তাড়াতাড়ি হয়ে গেল।